আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ও মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর রান্না করা খুবই সহজ। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে, আপনারা রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন, গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নিতে হবে। এখানে চাইলে আপনারা কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। দেখুন জিরাগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদা রসুন একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এভাবে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। দেখুন আদা রসুন ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তো আপনারা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি লাগবে না, আপনারা অল্প করে দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই আপনারা একটু পানি দিয়ে দেবেন, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 6 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো এখানে আমি 100 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি মসুর ডাল। ডালগুলো খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবেন। ডালগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ডালগুলোকে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। ডালগুলো আমি 1 মিনিট মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম মিডিয়াম আঁচে। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, ডালগুলো সেদ্ধ হওয়ার মতো পানিটা দিয়ে দিতে হবে। পরে আবার একটু পানি লাগবে, তো তখন আপনাদেরকে আবার আমি দেখিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে ডালগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। দেখুন প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে গলে যায়নি, এভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম। দেখুন আমি এখানে বাটিতে ডিম ভেঙে নিয়েছি। তো এখানে আমি একে একে 4টি ডিম দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে। গ্যাসের আঁচটা বাড়ালে কিন্তু ডিমটা একেবারে ছড়িয়ে যাবে। তো সেজন্য এই পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসের আঁচ একেবারে লোতে রাখবেন। দেখুন এখানে আমি 4টে ডিম দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব, গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে 5 থেকে 6 মিনিট মতো। দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। ডিমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এভাবে হালকা আছে ডিমগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে।
আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার হালকা হাতে এভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি আরো 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানি দিয়ে দেবেন এই পর্যায়ে। ডালটা প্রথমে একটু পাতলা করে রান্না করে নিতে হবে, কারণ নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। আবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। আর ডালগুলো কিন্তু একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা তো ডিমের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার মসুর ডাল দিয়ে নতুন রেসিপিটা একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়োটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো এই নতুন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।